নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ধুমস একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই বোর্ড কোশ্চেন সলভ সিরিজে আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 2 এর গতির অন্যান্য 2025 সালে বোর্ড কোশ্চেন গুলো দেখবো। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে বরিশাল বোর্ড 2025 এর একটি কোশ্চেন। খেয়াল করেন আমাদের কোশ্চেনে কি বলেছে। আমাদের বলেছে পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড বেগে এবং 8 মিটার পার সেকেন্ড বেগে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এদের দুজনের ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 6 মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের কাছে বলা আছে। এবং বলা আছে এই ত্বরণ নিয়ে এরা কি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে গতি কি বলেছে, যাত্রা শুরু 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তো এই ধরনের কোশ্চেন করার আগে আমরা ফার্স্টে কি শিখেছিলাম, আমাদের আগে চিত্র আঁকতে হবে। তো আমরা আসেন চিত্রটা এঁকে ফেলি। আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলেছে দুইটা নৌকা আছে, আমরা ধরলাম এটা হচ্ছে পি নৌকা, এটা হচ্ছে কিউ নৌকা। আচ্ছা, পি নৌকার ক্ষেত্রে আমার কাছে u1 দেয়া আছে কত ভাইয়া, আমাদের কাছে u1 দেয়া আছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর আমাদের কাছে u2 কিউ নৌকার ক্ষেত্রে বলা আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমাদের কাছে a1 দেয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর a2 দেয়া আছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হিসেবে। ওকে, আমাদেরকে বলেছে যাত্রা শুরু 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আগে কোশ্চেনটা বুঝেন, খেয়াল করেন 4 সেকেন্ডে এই নৌকাটা কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করে আমরা ধরলাম এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড পর পি নৌকার অবস্থান। ওকে, এই 4 সেকেন্ডে কিউ নৌকাটা তো বসে থাকবে না, কিউ নৌকাটাও কি করবে, নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। যেহেতু তাদের বেগ ভিন্ন, অবশ্যই কি হবে, তাদের অতিক্রান্ত দূরত্বটাও কি হবে, ভিন্ন হবে। তাহলে আমরা ধরলাম 4 সেকেন্ড পর আমার কিউ নৌকাটা এই জায়গায় চলে আসছে। আমরা একটু পিছনে নিয়ে নিই, ধরে নিলাম 4 সেকেন্ড পর আমাদের কিউ নৌকাটা এখানে চলে আসছে। তাহলে এই যে তাদের মধ্যবর্তী যে গ্যাপটা, এটাই আমাদেরকে কি করতে বলেছে, বের করতে বলেছে। এই দুইটা নৌকার মধ্যবর্তী দূরত্ব কত, 4 সেকেন্ড পর। তাহলে আমরা সিম্পলি কি করব, 4 সেকেন্ডে প্রথমে পি নৌকার জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব এবং 4 সেকেন্ডে কিউ নৌকার জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে খেয়াল করেন আমরা পি নৌকার জন্য বের করি ফার্স্টে। পি নৌকার ক্ষেত্রে পি নৌকার জন্য আমার কাছে u1 দেয়া ছিল, আমার কাছে a দেয়া ছিল, আমার কাছে টাইম দেয়া ছিল। তার মানে আমার কাছে a দেয়া আছে, u দেয়া আছে, আর কি দেয়া আছে, t দেয়া আছে। তাহলে আমরা কোন সূত্রে যাব, আমরা সাইডে আমাদের চারটা সূত্র লিখে নিই। কি ছিল, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t, u s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ a t স্কয়ার। আর কি ছিল, আর ছিল হচ্ছে আমাদের v is equals to u plus 80। আপনাদের মনে হতে পারে যে প্রতি ক্লাসে কেন ভাই সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারে আপনি সূত্রগুলো থেকে ভালোভাবে বুঝতে পারলে আপনি যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে বুঝে বুঝে করব যে কখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তো আমার কাছে a দেয়া আছে, u দেয়া আছে, t দেয়া আছে, আমার কাছে বের করতে হবে কি, s p বের করতে হবে। তার মানে আমরা এমন সূত্রে যাব যেখানে কি আমাদের এই চারটা কম্পোনেন্ট আছে। খেয়াল করেন প্রথম সূত্র কি, আমার a আছে, s আছে, কিন্তু আমি কিন্তু v কিন্তু আমার শেষ নৌকার জন্য বলা নেই, বা পি নৌকার জন্য আমার কাছে v বলা নেই। দ্বিতীয় সূত্রে খেয়াল করেন আমার কাছে t আছে, কিন্তু আবার কে ঝামেলা করে ফেলতেছে, আমার এই vটা কি করে ফেলতেছে, আমার জন্য ঝামেলা করে ফেলতেছে। আচ্ছা, তৃতীয় সূত্রতে খেয়াল করেন আমার কাছে s আছে, আমার কাছে u আছে, আমার কাছে a t দুটোই আছে। তার মানে আমরা কোন সূত্রটাতে যাব এবার, আমরা এখন যাব s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কয়ার সূত্রে। সো s ইকুয়াল টু আমরা জানি ut প্লাস হাফ অফ a t স্কয়ার। সো আমরা u এর মান কত জানি, u এর মান আমাদের কাছে দিয়ে দেওয়া ছিল, আমাদের u দেওয়া ছিল হচ্ছে 8 ইনটু 4 প্লাস হাফ ইনটু আমাদের কাছে ত্বরণ a1 এর মান দেওয়া আছে 4 আর t স্কয়ার, সো টাইম হচ্ছে 4 স্কয়ার। সো খেয়াল করেন আর সো 4 টা 32 হাফ অফ 2, আমাদের এখানে কত আসে, 4 স্কয়ার করলে কত আসে 16, 2 আর 2 কাটাকাটি করলে কত যায়, 2 থাকে, তার মানে 16 দুগুণে 32, তার মানে কত আসে আমাদের 64 মিটার। তাহলে এটা কি আমরা পেয়ে গেলাম, এখন আমরা পি নৌকার 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ কি, তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কিউ নৌকার 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করা। তাহলে আমরা এটাকে একটু সাইডে সরিয়ে ফেলি, আমরা এটাকে একটু এই সাইডে সরিয়ে ফেললাম।
সো এবার আমরা কার জন্য বের করবো? আমরা এখন বের করবো হচ্ছে কিউ নৌকার জন্য। কিউ নৌকার জন্য আমার কাছে U2 দেয়া আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর A2 কত দেয়া ছিল আমার কাছে 6 মিটার পার সেকেন্ড। টাইম আগের মতো কত 4 সেকেন্ড। তার মানে আগের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। SQ = কি হয়ে যাবে? UT প্লাস হাফ অফ AT স্কয়ার। সো আপনি আবার মান বসান। আপনার কাছে U এর মান কত আছে? 5, T এর মান 4 প্লাস হাফ ইনটু A এর মান কত দেয়া আছে আপনার কাছে? 6 দেয়া আছে, আবার 4 হয়ে যাবে। তাহলে 4 5 কত ভাইয়া? 4 5 আমরা জানি 20 প্লাস, এবার খেয়াল করেন আমরা 2 কে 6 কে যদি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে? 3। 4 কে স্কয়ার করলে 16, তাহলে 16 16 3 16 কত? 48। তাহলে আমাদের এখানে চলে আসে 68 মিটার। তাহলে খেয়াল করেন আমার যে দ্বিতীয় নৌকাটা ছিল, আচ্ছা আমাদের তাহলে এই জায়গায় আমরা চিত্রটাকে একটু আপডেট করে ফেলি। এই জায়গায় সো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি নৌকা থেকে কিউ নৌকা অতিক্রান্ত দূরত্ব কি বেশি আসছে, তার মানে আমরা যদি সেই হিসাবে চিত্রটাকে মডিফাই করি, আমার কিউ নৌকাটা কোথায় চলে যাবে? আমার কিউ নৌকাটা এখানে চলে আসবে। এই জায়গায় হচ্ছে আমাদের কিউ নৌকা। তাহলে 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই জায়গায় SQ হচ্ছে 68 মিটার, আর ওর জন্য এখানে SP হচ্ছে আমরা পেলাম 64 মিটার। তাহলে এবার আমাকে কোশ্চেনে কি বলেছে? 4 সেকেন্ডে দুটি নৌকার মধ্যবর্তী দূরত্ব, তার মানে তাদের ডিসটেন্সটা আমাদের এখন কি করতে হবে? বের করতে হবে। তাহলে সিম্পলি কি করব? আমরা সিম্পলি বের করে ফেলবো এই নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিই। জাস্ট আমাদের অপর টু বাট। সো আমরা এখন লিখব সুতরাং নৌকাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব S = কি হয়ে যাবে? SQ মাইনাস কি SP। অর্থাৎ কত ছিল আমাদের কাছে? আমাদের কাছে SQ এর মান ছিল 68 মিটার আর SP এর মান ছিল 64 মিটার। তার মানে তাদের কতটুকু দূরত্ব আসবে? 4 মিটার। আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন। এটা একদম একটা ইজি কোশ্চেন, কিন্তু আমাদের জাস্ট সিম্পলি বলেছে যে দুইটি নৌকার মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে। তো আসেন আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা এই কেসটাকে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা এই সম্পূর্ণ অংশটাকে কেটে দিচ্ছি। সো খেয়াল করেন আমাদের এখন কি বলেছে? আমাদের এখন বলেছে পি এবং কিউ দুটি নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীটির প্রস্থ কত। অর্থাৎ আপনাকে দেখেন উদ্দীপকে বলে দিয়েছিল একই সময়ে নদীর অপর তীরে কি তারা পৌঁছায়। ওকে, তারা যদি একই সময়ে পৌঁছায় তার মানে উভয়ের জন্য কি টাইম আমার সেম অলরেডি উদ্দীপকে বলে দিয়েছে। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন তো, আমরা বলেছিলাম না পি আর কিউ কি একই জায়গা থেকে যাত্রা শুরু করে এবং একই সময় নদীর তীরে পৌঁছায়, তার মানে তাদের অতিক্রান্ত দূরত্ব কত হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে এই দুইটার জন্য আমরা যদি দুইটা ইকুয়েশন দাঁড় করাতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব? নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থটা আমরা পেয়ে যাব। ওকে, আসেন আমরা সলভ করে ফেলি। আমরা কি লিখবো? ধরি টি সেকেন্ড পর নৌকা দুটি এস, একটু বোর্ডটা একটু হ্যাং করতেছে, দুটি এস দূরত্ব অতিক্রম করে অপর তীরে পৌঁছায়।
তাহলে আমাদের কাজ কি, আমাদের দুইটা ইকুয়েশন বের করা। তাহলে আমরা এখানে লিখলাম পি নৌকার জন্য আগের মতোই, কিন্তু আমাদের কিন্তু কোনো ইনফরমেশন চেঞ্জ হয়নি, তার মানে আমরা আগের সূত্রটা অ্যাপ্লাই করবো, কিন্তু এই জায়গায় আমাদের দুইটা ভেরিয়েবল চলে আসবে। s ইকুয়ালস টু কি হয়ে যাবে, u1t প্লাস হাফ অফ a1t স্কয়ার। সো আমাদের u1 মান ছিল 8t প্লাস হাফ অফ a1 এর মান ছিল 4t স্কয়ার। ওকে, আচ্ছা এবার কিউ নৌকার জন্য, কিউ নৌকার জন্য সেম, s ইকুয়ালস টু কি হয়ে যাবে, u2t প্লাস হাফ অফ a2t স্কয়ার। খেয়াল করেন আমরা দুইটাই কিন্তু s লিখেছি, কারণ দুইটা নৌকা কিন্তু সেম ডিসটেন্সই অতিক্রম করতেছে। সো দুইটা নৌকার অতিক্রান্ত দূরত্ব কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে u2 এর মানটা বলেন আপনারা কত, কত দেখতে পাচ্ছি আমরা এখানে কোশ্চেন আমাদের কাছে বলে দিয়েছে u2 এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তাহলে আমাদের a2 এর মান কত বলে দেওয়া আছে কোশ্চেনে, 6। তাহলে আমরা যদি একটু শর্টকাট করি, আমরা যদি এটা একটু সলভ করি, তাহলে কত আসে, প্লাস 3t স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে 8t প্লাস 2t স্কয়ার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার আমাদের কাজ কি দেখেন তো, এই দুইটা দূরত্ব কি পরস্পর সমান না, তার মানে আমরা এখন লিখতে পারবো কি 1 নং ইকুয়ালস টু 2 নং। তাহলে আসলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা লিখতে পারবো হচ্ছে, আচ্ছা এখানে পরবর্তী আরেকটা কোশ্চেন ছিল, আমরা এই জায়গাটা একটু মুছে দিই। আমরা লিখতে পারবো প্রশ্ন মতে আমরা পেয়েছিলাম, আমাদের লাস্ট স্লাইড কি ছিল, 8t প্লাস 2t স্কয়ার, 8t প্লাস 2t স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমাদের আরেকটা ইকুয়েশন কোথায় ছিল, 5t প্লাস 3t স্কয়ার, 5t প্লাস 3t স্কয়ার। ওকে, তো আমরা সবগুলোকে একপাশে নিয়ে যাই, আমরা কি লিখতে পারি, 5t মাইনাস 8t প্লাস 3t স্কয়ার মাইনাস 2t স্কয়ার ইকুয়ালস টু কত, 0। তো দেখেন এখান থেকে কত আসে, আমার আসে হচ্ছে t স্কয়ার, 8টা t থেকে 5টা t বাদ দিবেন, তার মানে কত আসে, মাইনাস 3t ইকুয়ালস টু কত হয়ে 0। তো এখান থেকে আমরা t কমন নিতে পারি, তাহলে t কমন নিলে কি হয়ে যাবে, t মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। আচ্ছা ভাই আমি এই যে সূত্রগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ তাহলে খেয়াল করেন আমরা কি পেলাম, দুইটা রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম t ইনটু t মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। সো আমরা হায়ার ম্যাথে পড়েছিলাম ছোটবেলা, দুটি রাশির গুণফলের মান যদি 0 হয়, তার মানে আমরা পৃথকভাবে দুটো রাশিকে কি লিখতে পারি, শূন্যের সমান লিখতে পারি। তাহলে আমরা লিখবো হয় t ইকুয়ালস টু 0। এটা কেন আসলো খেয়াল করেন তো, দুইটা গাড়ি কি একসাথে, দুইটা নৌকা কি একসাথে যাত্রা শুরু করেছিল না, তার মানে যখন তারা যাত্রা শুরু করেছিল, অর্থাৎ সময় যখন 0 সেকেন্ড ছিল, তখন কি তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, সেম হবে। এই যে এখান থেকে আমরা পেলাম, আমরা এই কারণে কি পেলাম, t ইজ ইকুয়ালস টু 0। এবার অথবা কি হয়ে যাবে, অথবা t মাইনাস 3 ইকুয়ালস টু কত, 0। সুতরাং t এখান থেকে কত আসবে, 3 সেকেন্ড। এইবার দেখেন তো, এই যে t এর মানটা আমি 1 নং ইকুয়েশন বা 2 নং ইকুয়েশনে বসিয়ে দিলে কিন্তু কি আমি আমার s এর মানটা পেয়ে যাবো। তাহলে আমি এখন কি লিখবো, আমি এখন লিখবো হচ্ছে, একটু সাইডে চাপিয়ে দিই, ওকে আমি এখন লিখবো 1 নং এ বা 1 এ t ইকুয়ালস টু 3 সেকেন্ড বসিয়ে। তাহলে আমরা s ইকুয়ালস টু কি পেয়েছিলাম, 1 নং ইকুয়েশন কি ছিল আমাদের, 8t প্লাস 2t স্কয়ার, তার মানে 8 ইনটু 3 2 ইনটু 3 স্কয়ার, তার মানে কত আসে, 24 প্লাস 18, মানে আসে হচ্ছে এখান থেকে আমরা পাবো হচ্ছে 42 মিটার। আশা করি এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এই ছিল আমাদের এই কোশ্চেনের টোটাল সলভটা। সো আমরা কি পেলাম, নদীর তীরের প্রস্থ, সুতরাং দিয়ে লিখবো নদীর তীরের প্রস্থ হচ্ছে 42 মিটার।
একদম ইজি কোশ্চেন না ভাই, একদম বাচ্চাদের মতো কোশ্চেন, একদম সোজা। জাস্ট আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, আমরা চিত্রটা ঠিকভাবে বুঝতে পারতেছি কিনা। আমাদের প্রথম কোশ্চেনে বলেছিল 4 সেকেন্ড পর নৌকা দুটি অতিক্রান্ত দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা কি করলাম, 4 সেকেন্ডে পি নৌকা দূরত্ব বের করলাম এবং 4 সেকেন্ডে কিউ নৌকা দূরত্ব বের করলাম। দুইটা দূরত্ব বের করে আমরা তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করে ফেলছি। গহতে কি বলেছে, আমাকে বলেছে নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থের মান কত। তাহলে নদীর প্রস্থের যখন আমরা মান বের করতে যাব, আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। কারণ কি, তাদের টাইমটা সেম এবং অতিক্রান্ত দূরত্ব কত আসতেছে, সেম আসতেছে। সেক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশন সলভ করে আমরা টি এর ভ্যালু পেয়েছি 3 সেকেন্ড, এবং 3 সেকেন্ডে এই যে সময়ের মানটা আমরা 1 নং এ বসাতে পারি, 2 নং এ বসাতে পারি, সেমই আসবে। কত চলে আসছে, 42 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো প্রবলেম নেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।